যারা 2024 এবং 2025 এসে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করেছে বিভিন্ন অল্টস কয়েনে এবং মার্কেটে খুব খারাপ অবস্থাতে ফেসে গেছে, তাদের পোর্টফোলিও এই মুহূর্তে 60-70-80% পর্যন্ত ডাউনে আছে। আপনি ভাবছেন যে এটা অপরচুনিটি, বাট আপনি এটা জানেন না যে এই মুহূর্তেও ইনভেস্টমেন্ট করে কিন্তু আপনি মার্কেটে ফেসে যেতে পারে। বেসিক্যালি বিটকয়েন কিন্তু অন্যান্য মার্কেটের মতো চলে না, বিটকয়েন কিন্তু একটা সাইকেলকে ফলো করে চলে। এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে সাইকেলটা কি? বিটকয়েনের মধ্যে হালভিং আছে, অর্থাৎ প্রতি 4 বছর অন্তর বিটকয়েনে হালভিং দেখি। একটি হালভিং থেকে পরের হালভিংয়ে বিটকয়েন পৌঁছায়, এই সময়টা হয়েছে 4 বছর, 4 ইয়ার। আর এই 4 ইয়ারের মধ্যে বিটকয়েন 2 বছর পিক পজিশনে থাকে এবং 2 বছর কিন্তু ডাউন ট্রেন্ডে থাকে। অবভিয়াসলি বিটকয়েনের যে অল টাইম হাই তৈরি হয় সেখান থেকে বিটকয়েন কিন্তু অলমোস্ট 80-90% পর্যন্ত কারেকশন নেই। অলরেডি বিটকয়েনে কিন্তু আমরা প্রায় 30-35-40% কারেকশন নিতে দেখেছি। কিন্তু এই যে এখন যে ডাউন ট্রেন্ডটা অর্থাৎ বেয়ার সিজনটা বিটকয়েনে স্টার্ট হয়েছে, এটাতে কিন্তু বিটকয়েন আরো ডাউনে আসবে প্রিভিয়াস ডেটা ওয়াইজ। অর্থাৎ বিটকয়েন কিন্তু আগের মতো 80-90% কারেকশন না নিলেও অলমোস্ট 70% বিটকয়েন কিন্তু কারেকশন নেওয়ার চান্স রয়েছে। আর সেখানে কিন্তু বিটকয়েনের প্রাইসটা বেশ কিছুটা নিচে আসার চান্স রয়েছে। তো এবারে আপনি যদি ক্রিপ্টো অর্থাৎ বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কিন্তু ডিসিএ করে হওয়া উচিত, যেহেতু আপনি এক্স্যাক্টলি বটমটা খুঁজে পাবেন না। অর্থাৎ আপনার কাছে যদি $1000 থাকে, আপনি সেটাকে একবারে ইনভেস্টমেন্ট না করে সেটাকে 4-5টা ভাগে পার্ট করে মার্কেট নিচে নামতে থাকবে, আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো এবারে আপনি ভাবছেন আমি তো ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসেছি, বিটকয়েনটা কি, বিটকয়েনের সাইকেলটা কি, বিটকয়েনের হালভিংটা কি, বুলটা কি, বিয়ারটা কি, আপনি বুঝতে পারছেন না। তাহলে আপনার জন্য একটা প্রেজেন্টেশন রয়েছে। দেখুন আমার হাতে একটি বই রয়েছে, বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। বেসিক্যালি এই বইটি আমি লিখেছি এ থেকে জেড, বিটকয়েন কি, বিটকয়েন কে আবিষ্কার করেছেন এবং হালভিংটা কি, সাইকেলটা কি। আপনি ভাবতে পারেন বইটি কোথায় পাবো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি ক্লিক করে বইটি পারচেস করতে পারেন। অল ওভার ইন্ডিয়াতে এই বইটি। তো অবশ্যই আমি বলবো যে বইটি পড়ুন, অন্তত নিজের জন্য একটু ইনভেস্টমেন্ট করুন, তারপরে আপনি মার্কেটে ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করুন, তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি সেফ হতে পারে আমি মনে করি। সো যাই হোক, এই ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।